আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই বন্ধুগণ ভালোই আছেন। তো বন্ধুগণ, যাই হোক, আমি আমার আজকের ভিডিওতে আপনাকে দেখাবো যে আপনার মোবাইল ফোনটি যে আছে, এই মোবাইল ফোনে অনেক সময় আপনার একটি সমস্যা দেখে থাকবেন যে আপনারা যখন গেম খেলেন, অনেক গেমে কিন্তু আপনারা মোবাইল ফোনে সাপোর্ট করেন না। এই সাপোর্ট না করার কারণটা মূলত হচ্ছে যে আপনার মোবাইল ফোনের ভার্সন কম, কিন্তু আর ভার্সনের তুলনায় ওই মোবাইল ফোনের যে গেমটা আপনি খেলতেছেন সেই গেমটা ভার্সনটা বা সেই গেমটা একটু উচ্চ টাইপের বা হাই কোয়ালিটির গেম। তো যার কারণে আপনার মোবাইল ফোনে এই গেমটা সাপোর্ট করতে দিচ্ছে না। তো আমি আমার আজকের ভিডিওতে আপনাকে এমন একটা অ্যাপের নাম বলবো, যে অ্যাপটি দিয়ে মূলত আপনার মোবাইল ফোনে যে ভার্সনটা, ওই ভার্সনে আপনার গেমটাকে রূপান্তর করে ওই গেম মোবাইল ফোনের কোয়ালিটিতে আপনি আপনার গেমটা বা ওই কোয়ালিটিতে ওই রেজলিউশনে আপনি আপনার গেমটা চালাতে পারবেন বা আপনার গেমটা খেলতে পারবেন। আপনার মোবাইল ফোনে কোনো হ্যাং সমস্যা হবে না বা মোবাইল ফোনে কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আমি যে অ্যাপটির কথা বলবো সেই অ্যাপটির নাম হচ্ছে GFX টুল। এটি আপনি গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা চাইলে আমার ডিসক্রিপশন বক্স ফলো করতে পারেন। তো যাই হোক, এখন আপনি এই অ্যাপটি ইনস্টল করার পর নর্মালি অ্যাপটির ভিতরে ইন করবেন। তো অ্যাপটির ভিতরে ইন করার পর নর্মালি আপনার সামনে কিছুটা এরকম ইন্টারফেস আসবে। তো এখন আমি এখান থেকে আপনাকে এই ভার্সনটার পুরোপুরি A to Z বলবো, বা এই অ্যাপটার কী কাজ সেটা আমি বলবো। এখানে ফার্স্টেই দেখেন দেওয়া আছে সিলেক্ট ভার্সন। তো আপনার এটা কোন ভার্সনের, ভার্সন 6, 7 আর 6 কিটক্যাট। তো আহ, এখান থেকে আপনি, যদি আপনার মোবাইল ফোনের নর্মাল কোয়ালিটি হয় তাহলে এখান থেকে আপনি ফার্স্টেটা সিলেক্ট করে নেবেন। আর যদি মিডিয়াম কোয়ালিটির বা মধ্যম দামের মধ্যে আপনার মোবাইল ফোনটা হয় তাহলে মাঝখানটা সিলেক্ট করে নেবেন। আর যদি এর থেকেও বেশি কোয়ালিটির মোবাইল ফোন হয়, তারপর যদি আপনার গেমটা সাপোর্ট না করে থাকেন, তাহলে আপনি এই ভার্সনটা সিলেক্ট করে নেবেন। তো যেহেতু আমি ছোটো মোবাইল ফোনের বিষয়ে দেখাচ্ছি, তো আমি ফার্স্ট এটা সিলেক্ট করে নিয়েছি। তারপর আপনার যে গেমের যে গ্রাফিক্সটা থাকবে, সেই গ্রাফিক্সের রেজুলেশনটা কী থাকবে, ফুল এইচডিতে থাকবে নাকি একটু লো কোয়ালিটি থাকবে, সেটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। এখানে ফুল এইচডি থেকে শুরু করে লো কোয়ালিটি পর্যন্ত আপনার গেম গ্রাফিক্সের অপশনটা আছে। তো এখান থেকে আপনি এটা সিলেক্ট করে নিতে পারবেন। তো তারপরে স্টাইলটা কেমন থাকবে, আপনি যে গেমটা খেলবেন এই গেমের স্টাইলটা কেমন থাকবে, সফট বা ক্লাসিক, কালারফুল, যে কোনো আপনি এইখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তারপরে এখানে দেখেন গ্রাফিক্স, গেমের গ্রাফিক্স এগুলো কীরকম থাকবে। সিলেক্টর স্কিপ দিলে এটা আপনার নর্মাল গ্রাফিক্সের মতন থাকবে, অথবা আর যদি এইচডিআর দেন তাহলে এই কোয়ালিটি আরেকটু বেশি ভালো হয়ে যাবে। যে এটা মূলত আপনার এই 6 ভার্সন বা নর্মাল ফোনে সাপোর্ট করতে না পারে, তাই আপনি সিলেক্টর স্কিপই সিলেক্ট করে নেবেন, কারণ এইটা সিলেক্ট করলে আপনার মোবাইল ফোন হ্যাং করার কোনো সমস্যা হবে না। তারপর এফপিএস অর্থাৎ ফ্রেম পার সেকেন্ড। তো এফপিএস আপনার মোবাইল ফোনটি বা ভিডিওটা যে চলছে সেটা আপনি সেকেন্ডে কতটা ছবি কালেক্ট করবে। আসলে আপনারা যারা এটা জানেন না যে ভিডিও কিন্তু এমনি কয়েকটা ছবির সমন্বয়ে একটা ভিডিও হয়ে থাকে। তো এটা নিয়ে যারা জানেন, তো তারা জানেন, তো আমি এটা নিয়ে বেশি কথা বলবো না। তো যারা জানেন না তারা এটা জেনে নেবেন। তো যাই হোক, এফপিএস ফ্রেম পার সেকেন্ড অর্থাৎ, তো এখান থেকে আপনি যদি 60 এফপিএস দেন তাহলে আপনার গেমের যে ভিডিওটা আছে, গেমটা যে আপনি খেলতে চান ওই ভিডিওটা, সেটা কোনো সমস্যা হবে না। তো এটা 60 এফপিএস দিলে হবে আপনি অ্যান্ড্রয়েড 6 ভার্সনে খেললেও। তারপর আছে এনটি এলিয়াসিং। তো এটা আপনি সিলেক্টর স্পিচ দিয়ে দেবেন অথবা ডিসেবল করে দিতে পারেন, কারণ এটা আপনার মোবাইল ফোনে একটু, যখন গেমটা খেলবেন একটু সমস্যা দিলেও দিতে পারে। তারপরে এখানে যেটা আছে সেটা হচ্ছে ডোনেট। তো এখানে ডোনেট করলে আপনাকে $2 বা $2 খরচ করা লাগবে। ডোনেট মিনস অন্য মোবাইল ফোনে এটা ট্রান্সফার করার জন্য। তো আপনি এখানে ডোনেট না করে নিচে দেখেন লেখা আছে অ্যাকসেপ্ট। তো আপনি যদি অ্যাকসেপ্টে ক্লিক করেন, তারপরে অ্যাকসেপ্টে ক্লিক করলাম, তারপরে এখানে দেখেন রান গেম এই অপশনটা চলে আসে। তো আমি যদি রান গেম অপশনটায় ক্লিক করি তাহলে কিন্তু আমার অ্যাপগুলো যে আছে, যে অ্যাপগুলো মূলত আমি গেম খেলবো, সেই অ্যাপগুলো আবার রেজিস্টার্ড হয়ে আমি এখানে যে রেজুলেশন বা যে ভার্সনটা সিলেক্ট করে যেভাবে করলাম, ওই রেজুলেশনে বা ওই গ্রাফিক্সের মূলত গেমটা চালু হয়ে যাবে। তো আমি এটা একবার ট্রাই করে দেখছি, যার কারণে আমার গেমগুলো আবার ফার্স্টে থেকে চলে আসছিলো। আমি একটা গেম খেলতাম, তো যেই গেমটা আবার ফার্স্টে থেকে চলে আসছে, অনেক স্কোর করার পর গেমটা ফার্স্টে থেকে চলে আসে। তো যার কারণে আমি এখন আর এটা রান গেম দিচ্ছি না। আপনার এখান থেকে রান গেম দিলেই মূলত আপনার কাজটা হয়ে যাবে। তারপর আপনার যে মোবাইলে হোক না কেন, আপনি সেই গ্রাফিক্সে মূলত আপনার গেমটা খেলতে পারবেন। আপনার মোবাইল ফোনে কোনো হ্যাং সমস্যা হবে না বা অন্য কোনো সমস্যা হবে না। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।